নমস্কার বন্ধুরা, এই যে ভিডিওতে দেখছেন এই ভিডিওটি হচ্ছে রঘুনাথগঞ্জের নেতাজি সুভাষ দ্বীপ। এই ব্রিজটি দেখছেন, এই ব্রিজটি সম্পূর্ণ ঝুলন্ত, আর নেতাজি সুভাষ দ্বীপে প্রবেশ করার জন্য এই ঝুলন্ত ব্রিজটি পার হতে হয়। আর এই দ্বীপটি সম্পূর্ণই প্রাকৃতিকভাবে সৃষ্টি, গঙ্গার চড়া পড়ে তৈরি হয়েছে এবং এই দ্বীপটির চারপাশ দিয়ে গঙ্গার সরু শাখা বয়ে গেছে। একটা অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য তৈরি হয়েছে। ভীষণ ভালো লাগবে। আপনারা পিকনিকের সময়, শীতের সময় যেতে পারেন বা এমনিতেও যেতে পারেন। গঙ্গার ধারে অতীব মনোরম পরিবেশে এই দ্বীপটি খুব ভালো লাগবে এবং গঙ্গা বক্ষে ডিঙি নৌকো করে আপনারা ভ্রমণ করতে পারবেন। সেটা ভীষণ আনন্দের ব্যাপার। তো এই ঝুলন্ত ব্রিজে আমার ভীষণ আনন্দ লাগতো, খুব মজা পেতাম। তো সেদিন গেছিলাম, সেদিনও খুব মজা করেছিলাম, আনন্দ করেছিলাম, কিন্তু যদিও আমরা বিশেষ কারণবশত ভেতরে আর ঢোকার সুযোগ হয়নি, চলে আসতে হয়েছিল। তো এটি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে গঙ্গার তীরে, গঙ্গার চরে এই পার্কটি তৈরি হয়েছে এবং পৌরসভা থেকে, জঙ্গিপুর পৌরসভা থেকে সুন্দরভাবে সাজানো হয়েছে। খুব ভালো লাগবে। আপনারা যান, ঘুরে আসুন। শীতের সময় পিকনিক করতে যেতে পারেন, ঘুরতে যেতে পারেন, সব সময়তেই ভালো লাগবে, খুব ভালো লাগবে। আপনারা ঘুরে আসুন। খুব মনোরম পরিবেশ, সুন্দর গঙ্গার ধারে গঙ্গার হাওয়া খেতে খেতে একটা দিন ঘুরে আসবেন। তো দর্শক মণ্ডলী, এই যে ব্রিজ, এই ব্রিজটা মোদ্দা কথা হচ্ছে সম্পূর্ণ ঝুলন্ত ব্রিজ। হাওড়া ব্রিজ যেমন, ঠিক সেরকমই এই সরু নালের ওপর অবস্থিত। তাই অতি অবশ্যই এই ব্রিজ হচ্ছে মূল আকর্ষণ এখানকার।